হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আমরা কিন্তু 85% ইউজার বর্তমান সময়ের আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু ব্যবহার করে থাকি। তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপ ইউজ করি না বর্তমান সময়ে এরকম কিন্তু ব্যক্তি খুব কমই রয়েছে যারা স্মার্টফোন ব্যবহার করে থাকে। তো এই হোয়াটসঅ্যাপ যেমনটা সুবিধা রয়েছে তেমনটা কিন্তু আমাদের জন্য অসুবিধাও রয়েছে। ঠিক আছে? তো আপনারা অনেকে শুনে থাকবেন বা অনেকে অলরেডি এটার শিকার হয়ে গেছেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। আবার অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার অন্য কোনো ফ্রেন্ড নিয়ে আপনার সাথে একটা স্প্যাম করার চেষ্টা করে। তো এই যে সমস্যাগুলো এগুলো থেকে আপনারা কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে সেভ রাখবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল সেটিংটা দেখায় দিব। যে সেটিংটা অন করে যদি আপনারা রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু সহজে কেউ লগ ইন করতে পারবে না বা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু সে নিতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি এরকম হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আজকের ভিডিওতে একটা লাইক করে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা একটু বাড়ায় দিবেন। ওকে? তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোন স্ক্রিনে। তো সর্বপ্রথম আমরা এইখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপস যেটা আছে এই অ্যাপসের মধ্যে প্রবেশ করব। তার আগে আপনারা একটু প্লে স্টোরে গিয়ে চেক করে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি যদি আপডেট এসে থাকে তাহলে অবশ্যই অ্যাপসটিকে আপনারা আপডেট করে নেবেন প্রথমে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনার কাজ হচ্ছে অ্যাপসটাকে ওপেন করে দিবেন। তো অ্যাপসটি ওপেন করার পরে এইখানে জাস্ট আপনাকে ছোট্ট কয়েকটা সেটিং করে নিতে হবে। আমি দেখায় দিতেছি। তো ফার্স্ট অফ অল এইখান থেকে দেখতেছেন এই যে উপরের দিকে এইখানে 3 লাইন একটা আইকন আছে। এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এইখান থেকে নিচের দিকে দেখতেছেন সেটিং একটা অপশন আছে। জাস্ট সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের দিকে দেখতেছেন অ্যাকাউন্ট যে অপশনটা আছে, এই অ্যাকাউন্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এইখানে ক্লিক করে দিলে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে সিকিউরিটিটা সেটা কিন্তু এইখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? মানে সিকিউরিটির যে অপশনগুলো আছে। তো প্রথমেই দেখতেছেন সিকিউরিটি নোটিফিকেশন। তো আমরা যদি এইখানে ক্লিক করে দেই, তো এইখানে ক্লিক করে দিলে এইখান থেকে দেখতেছেন একটা অপশন আছে। এটা যদি আপনি অন করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগইন করার চেষ্টা করে বা লগইন করে তাহলে আপনি কিন্তু সাথে, সাথে একটা নোটিফিকেশন আপনার এই অ্যাপসের মধ্যে আপনি পাবেন। যদি আপনার এই অ্যাকাউন্টটি অ্যাপসের মধ্যে লগইন করা থাকে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো জাস্ট এইখান থেকে এই সেটিংটাকে আপনারা অন করে দিয়ে রাখবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং। তাহলে আপনারা জিনিসটাকে বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কেউ লগইন করার চেষ্টা করতেছে কিনা বা আপনি বুঝতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। তো এই সেটিংটা এই কারণে আপনারা অন করে দিয়ে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে জাস্ট আমরা এখান থেকে একটু ব্যাক করব। ব্যাক করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতেছেন পার্স কি একটা অপশন আছে। আপনি যদি এইখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন ক্রিয়েট পার্স কি। তো এই ক্রিয়েট পার্স কিটা হচ্ছে আপনার ফোনের যে ডিসপ্লে যে লক থাকে এই লকটা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে একটা পার্স কি ক্রিয়েট করতে পারবেন। এটা করলে কি হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু আরও সিকিউর এবং প্রোটেক্ট থাকবে। ঠিক আছে? এই যে এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিছে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যখন কেউ লগ ইন করতে যাবে আপনার এই যে আপনার ফোনের যে এখানে পার্স কিটা ক্রিয়েট করলেন, এই পার্স কি ছাড়া কিন্তু সে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবে না। ওকে? আশা করি বুঝতে পারছেন। তো চাইলে আপনারা এইখান থেকে ক্রিয়েট পার্স কি এটা অন করতে পারেন। তো আমি এইখান থেকে এটাকে করে নিতেছি। জাস্ট ক্রিয়েট পার্স কি এইখানে একটা ক্লিক করে দিব। তো এইখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনের যে Gmail আছে, এইখানে কিন্তু Gmailটা চলে আসবে। তো আপনারা এইখান থেকে একটা কাজ করবেন সেটা হচ্ছে এইখানে আপনারা একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনের যতগুলো Gmail আছে সবগুলো কিন্তু এইখানে শো করবে। ঠিক আছে? তো এইখান থেকে আপনাদের পার্সোনাল এবং প্রাইভেট যে Gmailটা যেটা আপনারা সবসময় ব্যবহার করেন, যেমন Gmail এর পাসওয়ার্ড আপনার মনে আছে, সেই Gmailটা এইখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে? তো আমার ধরেন এইখান থেকে একটা Gmail আমি সিলেক্ট করে দিতেছি। আচ্ছা, আমি এই জিমেইলটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখন এইখান থেকে এই যে কন্টিনিউ যে অপশনটা দেখতেছেন, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিব।
তো কন্টিনিউ এই অপশানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখবেন আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে, যদি আপনাদের প্যাটার্ন লক দেওয়া থাকে তাহলে প্যাটার্ন লকটা চলে আসবে। এইখান থেকে আপনারা জাস্ট লকটাকে দিয়ে দিবেন। ওকে, লকটাকে দিয়ে দেওয়ার পরে দেখবেন আপনার পার্স কিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আপনারা চান যে আমার এই অ্যাকাউন্টে আমি অন্য একটা ফোনে আবার লগ ইন করবো, সেক্ষেত্রে এইখান থেকে দেখতেছেন এই যে পার্স কি ডিলিট, এইখানে ক্লিক করে আপনারা পার্স কিটাকে ডিলিট করতে পারবেন। করার পরে আবার অন্য একটা ফোনে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ট্রান্সফার করে নিয়ে গিয়ে লগ ইন করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় সেটিংটা। তো এরপরে ভাই আমাদের মেন যে সেটিংটা সেটা কিন্তু এইখান থেকে আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখতেছেন ইমেল অ্যাড্রেস, এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এইখানে কিন্তু একটা অপশান আসছে দেখেন অ্যাড ইমেল। তো এইটা যদি আপনারা করেন সেক্ষেত্রে কি হবে, আচ্ছা আমি এইটাকে একটু, আচ্ছা এই জিমেলটাকে আমি রেখে দিলাম, ঠিক আছে। তো এইখানে দেখেন অ্যাড ইমেল এই অপশানটার কাজটা কি সেটা একটু আপনাদেরকে বুঝাই দেই। তো এটার কাজ হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনো কারণবশত যদি আপনার সিমটা নষ্ট হয়ে যায় বা আপনার ফোনটা কোনো চোরে চুরি করে নিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে যে জিমেলটা অ্যাড করবেন এই জিমেলের মাধ্যমে কোড নিয়ে কিন্তু আপনি আবারও এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এইখান থেকে জাস্ট আপনারা যে নেক্সট এই অপশানে ক্লিক করে দিবেন, তার আগে এইখানে আপনাদের পার্সোনাল একটা জিমেল দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে দেখবেন এই যে সেম লাইক এরকম অপশান আপনাদের চলে আসবে। তো এইখান থেকে আমরা কি করব, কন্টিনিউ যে অপশানটা দেখতেছেন এইটার উপরে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলেই দেখবেন এই যে ভেরিফাইড এরকম অপশান আপনাদের চলে আসবে, ঠিক আছে। তাহলে বুঝবেন আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে আপনার এই জিমেলটা কিন্তু অ্যাড করা রয়ে গেল। তো আমরা আবার এখান থেকে একটু ব্যাক করব, ব্যাক করার পরে এইখান থেকে আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো এই টু স্টেপ ভেরিফিকেশনটা করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আরও সিকিউরিটি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন যে অপশানটা দেখতেছেন এইটার উপরে একটা ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে টার্ন অন নিচের দিকে যে বাটনটা দেখতেছেন এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনাকে হচ্ছে ৬ ডিজিটের একটা হচ্ছে পিন ক্রিয়েট করতে হবে। তো এই ৬ ডিজিটের পিনটা কিন্তু আপনার আবারও দরকার পড়বে যখন অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করবেন। এই জন্য এখানে যে পিনটা দিবেন এই পিনটা দরকার পড়লে আপনারা খাতার মধ্যে সুন্দর করে একটা লিখে রাখবেন অথবা আপনার নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখান থেকে ১ ২ ৩ ৪ ৫ ৬, ঠিক আছে। আবারও এখানে কনফার্ম করতে বলতেছে, সেম আবারও আপনারা হচ্ছে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার কিন্তু এইখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটাও কিন্তু এইখান থেকে চালু হয়ে গেছে। তো এখন যদি আপনারা চান যে না আমি টু স্টেপ ভেরিফিকেশনটা আমি অফ করব বা চেঞ্জ করব, সেক্ষেত্রে আবারও আপনারা এইখান থেকে যে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশানে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে চেঞ্জ অথবা টার্ন অফ এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এটা অফ হয়ে যাবে বা চেঞ্জ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা এখান থেকে আরও কিছু অপশান আছে, আপনার যদি নাম্বারের প্রবলেম হয় সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ নাম্বারের মধ্যে ক্লিক করে আপনার নাম্বারটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এইখানে আপনাদের মোস্ট কয়েকটা সেটিং দেখালাম। তো এই সেটিংগুলো কিন্তু আপনাদের মাস্ট বি করে রাখতে হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সিকিউর থাকবে, ঠিক আছে। আর অ্যাকাউন্টটা যখন সিকিউর থাকবে ভাই তখন তো আপনারা বুঝতেই পারতেছেন আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু সহসাধ্যে কেউ আর লগ ইন করতে পারবে না বা আপনার থেকে নিতে পারবে না। তো দেখেন আমি কিন্তু জাস্ট সেটিং থেকে বের হয়ে আইছি, এইখান থেকে বলতেছে আপনার যে টু স্টেপ ভেরিফিকেশন কোডটা আছে ওইটা দিয়ে আমাকে হচ্ছে অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিতেছি। ওকে ফাইন, এখন দেখতেছেন অ্যাকাউন্টটা কিন্তু আবারও এইখান থেকে ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত হোয়াটসঅ্যাপের সিকিউরিটি। তো এই সেটিংটা আপনারা সবাই করে রাখবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং, ঠিক আছে। তো এটা করলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু স্বসাথে কেউ আর হ্যাক করে নিতে পারবে না বা স্প্যাম করতে পারবে না আপনাদের সাথে। সো বন্ধুরা আশা করি সব কিছুই আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।